দেখি আমার ব্রেকফাস্টের টাইম চলে এসেছে। ব্রেকফাস্ট দেখাই, এই যে এটা আমি আগেই দেখে নিয়েছি সকালে। আজকে ভ্যারাইটি খাবার খাবে আমার বর, তো বাবুরা প্রত্যেক বছর খাই এটা আমি। প্রত্যেক বছর দুবার খাও তাই তো? দুবার নবরাত্রি হয় তাই জন্য। তো এই যে এখানে কত কি আছে দেখো। চিম্পুমা একটা লুচি খেয়েছে আর একটা ড্যাডের জন্য রেখে দিয়েছে। এখানে আবার চিম্পুমা একটুই খেয়েছে, পুরোটাই রাখা আছে। আর দেখো কত ভ্যারাইটি ভাবে আসে। এখানে আবার কালার সেটও দিয়েছে। এটা তো হ্যাঁ, এখানে আবার ক্লিপ। এটা তো শুরু, এরকম এখন প্রচুর আসবে। খাও। ওইখানে আবার একটা আন্টি কি গোবি আলু সবজি দিত। সেই ওই আন্টির গোবি আলু সবজি খুব ভালো লাগতো। যাও চলে যাও, এখনো দেবে আন্টি তোমাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি, তবে আমার গলার অবস্থা খুবই খারাপ। কালকের ভিডিওটা না ফ্রেন্ডস, আমি না অনেকটা পার্ট ভয়েস ওভার দেবো বলে এরকমভাবে বানিয়েছি, কিন্তু গলাটার এমন অবস্থা, আমি যে ভয়েস ওভার দেবো কী করে বুঝতে পারছি না। আর মিস আমি কোনোভাবে করতে চাইছি না। যেমনই বেশিক্ষণ কথা বলছি কাশি উঠে যাচ্ছে। তো তাও আগের থেকে অনেকটা ভালো হয়েছি, কারণ হানি টাচ নিয়ে এসেছিলো। হানি টাচটা কিন্তু খুব ভালো, জানো তো। তো হানি টাচটা কাল থেকে দুবার খেয়েছি, এখন আরেকবার খেয়ে নেবো, দেখা যাক। তারপর হয়তো একটু লেট পোস্ট হবে, চেষ্টা করব পোস্ট করার। আর এই যে এখানে মেয়েরা মানে বড়বাবু আর যাচ্ছে না এবছর, বড় হয়ে গেছে ও। ছোটবাবু যাচ্ছে, নিয়ে আসছে এই যে ওর বাবা। তুমি এখানে বসেই থাকো আজকে, বুঝলে? বসেই থাকবে, আসবে এবং খাবে। এটা লাস্ট बेटा पवन, এটা लास्ट और भी है। जल्दी भागो, जल्दी जाओ, जल्दी जाओ। চলো, এটা আমার সেকেন্ড রাউন্ড। তরকারিও চলে এসেছে, ভ্যারাইটি তরকারি, ঘুগনি। কেমন হয়েছে খেতে? আমি বললাম দুপুরে এখন খাবো না, আমার এগুলোই আছে এখন। তো এই যে দেখো, আজকে আমাদের জল খাবার এগুলোই হয়েছে, কিন্তু সবগুলো চেষ্টা করছি আসার সাথে সাথে খালি হয়ে যাওয়া, কারণ প্রসাদ তো ফেলতে চাই না, ফেলাটা ঠিকও না। তো এই যে এখানে 4টে লুচি ছিল, মা 2টো খেয়েছে আর 2টো বললো আমাকে খেয়ে নিতে। হ্যাঁ, তো এই দেখো সুজি ছোলা, একটু তরকারিটা টেস্ট করব, আর এটা আমি খাবো। বাজে এখন দুপুর 12টা ফ্রেন্ডস। তো আমরা এই লুচিগুলোই উদ্ধার করার চেষ্টা করছি, এরপর আলু ভাতে ভাত করব, কারণ এগুলো খেয়ে পড়ে না আর ওরকমভাবে খাওয়ার মন থাকে না। তো যেহেতু লুচি একটু তেলে ভাজা হয়ে না, ও তো বলেছিল আমি এখন খাবোই না। তো যাই হোক, চলো তাহলে আমিও খাই এবারে। এটা বন্ধ করে নালে ভাববে আমরা খাচ্ছি। কি অবস্থা দেখো, তোকে থাকে একা একা। যাও বাবু, বন্ধ করে এটা আস্তে করে। আমরা করেছি, হয়ে গেল, ডান। এবারে রেস্ট করো। এই ব্যাগ পেয়ে গেছি। এই ব্যাগটাতে সব টাকা ভরে নাও এবারে। থ্যাংক ইউ। এই যে এখানে সব টাকা রাখা আছে। ব্যাগটা কখন কিনলে নাকি? কিনলো না, দিলো। এটা লক কত? 6 এত টাকা ইনকাম হয়ে গেল আজকে তোমাদের। বাবারে কত টাকা পেয়েছি। আমি এখন দেখতে দাও আমাকে। এই টাকাটা আমাকে দিলো, নি এটার থেকে 10 গুণ বেশি টাকার আমার কাছে জিনিস নেবে এখন। এত কাজ আমি করলাম, আমাকে না দেখো, দিদি ভাইকে দেখতে দাও। এটা মোটা ভাই, এটা কাউন্ট আগে দিদি ভাই করবে। যেরকম দোকানে সেট জি বসে থাকে না, এরকম সব জিনিস আমাকে ক্যারি করতে হবে। যাও, ঝামেলা হয়ে গেছে, এবার সামলাও। টাকা নিয়ে ঝামেলা হয়ে গেল দুজনে। এই বাবু, এই বয়সে তোরা টাকা নিয়ে ঝামেলা হয়ে গেল। ও বলছে আমি ইনকাম করে এসেছি আর তুই কাউন্ট করবি। এবারে দেখবে চাপু আসবে, চাপুর টাকা অ্যামাউন্ট বেশি থাকবে। পুরোটাই চাপু বেশি, চাপু পুরোটাই নিয়ে নেবে। এরকমটা বলছি, পেন্ট করে ফটোটা দেখো, ভিডিওটা দেখো, মোটামুটি না, এটা মুখটা একটু বড় আছে, গাছ ফাছ এটাতে থেকে যাবে, করে দিতে পারবে। এটা পেন্ট করে দেবে, আর এটাতে ফুটো আছে আগের থেকে, তাহলে পাইপটাও ঢুকে যাবে। পেন্ট করে 450, আর পাশেরটা এমনি 350। পাশেরটা তো এমনি, পাশেরটা তো ওই হান্ডি না, এটা তো তুমি এমনি দোকানে পেয়ে যাবে। অন্ধকারে দেখা যাচ্ছে না। কি সুন্দর সুন্দর সব আছে দেখো, মাটির এইটা দেখো, জানি এটা দেখো পুরো সেটটা। এটা থেকেও তো জলটা নিয়ে পড়তে পারে না। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। ভালো লাগবে না? হ্যাঁ, ভালো লাগবে। যেটা আছে বড়টা ওইরকম ঠিক থাকবে না, এরকম ঠিক থাকবে।
না ওইরকম না, ওইটা ভালো লাগবে বেশ। মানে কালার হয়ে যাবে ওইটাতে। এই যে মাটির হাঁড়ি বলছে 1 ঘন্টাতে নাকি ঠান্ডা হয়ে যাবে। বেশ ভালো দই পড়ছে। দেখো কি সুন্দর এদের হাতের কাজ সব। এটা দেখতে তো ভালো লাগছে না, এটাই ভালো লাগছে দেখতে, মনে হয় এটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ দেখতে এটাই ভালো লাগছে। আর এই যে এই স্ট্যান্ডটা নেব, এটা না এইটা, ওই বাইরের পটটার জন্য। হ্যাঁ ওই তো এটা আরো সুন্দর লাগছে না। হ্যাঁ আর এটা ছোট তোমার ওই হান্ডিটার জন্য। হ্যাঁ চলো গাড়িতে গিয়ে বসি, প্রচন্ড রোদ, আমি দাঁড়াতে পারছি না। শীতকালে যখন কোথাও বাইরে যেতাম না, গাড়ির ভেতর ঢুকে পড়েই ভীষণ আরাম লাগতো, আর গরমকালে গাড়ির ভেতর ঢুকেও কষ্ট হয়। তবে এখন যেহেতু গাড়িটা ছাওয়াতে আছে তো অসুবিধাটা হচ্ছে না। আর আজকে দেখো আমি কোনো ভয়েস ওভারের রিস্কই নেবো না, সামনে থেকে কথা বলবো। গলাটা যা হচ্ছে না আমি জানি, সেই ফাটা বাসের মতো ঘ্যা 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 করছি আমি। তো তোমাদের তো বিরক্ত লাগতেই পারে, ভাই কি করবে বল, একটু ম্যানেজ করে নাও। তো এবারে আমরা চলে এসেছি নার্সারি, আর এবারে নার্সারিতে আমি শুধু আসিনি, ম্যাডামও চলে এসছে। এটা তো ডাইরেক্ট গিয়ে ঢুকিয়ে দেবো না মাটির সঙ্গে। হ্যাঁ হ্যাঁ মাটির সঙ্গে দেখো ভালো আছে, ছোট সাইজ, ছোট সাইজের নেবে। এখানে হলো স্নেক প্ল্যান্ট, তো ম্যাডামের ইচ্ছা আছে কিচেনে একটা স্নেক প্ল্যান্ট লাগাবো। পাতলা মতো নাও। হ্যাঁ কিন্তু এই পাতাটা অনেকগুলো পাতাই আছে খারাপ, দেখো इसीलिए वो खत्म हो गया। ছোট পট দেখো জান, ছোট পট লম্বা মতো দেখবে এটার জন্য। দেখো স্নেক প্ল্যান্ট নিবো ভেবেছিলাম, বাট আমার এই ব্যাম্বুটা বেশি ভালো লাগলো, তাই এটা নিলাম রান্নাঘরের জন্য। আর এটা হচ্ছে আমাদের রুমের জন্য, আমাদের যে মিনি অ্যাকোরিয়াম তার পাশে। না ওটা বড় হয়ে যাবে, ছোট লম্বার মধ্যে। রোদের মধ্যে এবার চললাম আমরা বাড়ি। ড্রাইভার নিজের কাজ করছে, আর প্রচুর কিছু ফ্রেন্ডস মানে কাজের কাজ হলো আর কি। অনেকদিন ধরে কাজগুলো করবো করবো করে দেখবে এমন কিছু কাজ থাকে না যেটা হয়তো পরে হলেও হবে, তা সেই কাজটা যতক্ষণ না জোরজবস্তি নিজেকে জোর করে করবো সেই কাজটা হয়ই না। অনেক এরকম সংসারে কাজ থাকে, এইসব এই আজকে যেগুলো করলাম সেগুলো কিন্তু ওরকমই কাজ ছিল বলতে পারো। তো হয়ে গেল, তাই এবারে বাড়ি যাচ্ছি। আজ আর ভাত টাত খাইনি, না ও খেয়েছে না আমি খেয়েছি। তো ঘরে গিয়ে পরে এখনো খাওয়ার মন নেই, গলা এত ব্যথা, আর তার সাথে গলা দিয়ে কথা বেরোচ্ছে না আমার, তাও আমার আইসক্রিম খেতে মন করছে ঠান্ডা ঠান্ডা, কিন্তু না সেটা করলে তো আর হবে না। রাত্রেবেলার দিকে যদি আরো খেতে মন করে জানি না কি করবো, তবে এখন তো খাবো না। তো এখন এবারে ঘরেই যাচ্ছি, আর কিচেনের জন্য যেটা নিলাম চলো গিয়ে পরে রাখবো, দেখবে ভালো লাগবে। কিচেনের কাপটার জন্য দেখি এখানে যদি হ্যাঁ দেখো নিয়ে নাও না, তাহলে ওটা ভরা ভরা লাগবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এই দেখো বিছানার মধ্যে দেখেছো
তো এই জাস্ট কাপড়গুলো আমি না মেশিনে কাপড়গুলো ভরে লিকুইডটা দিয়ে মেশিনটা অন করতেই ভুলে গেছি, চলে গেছিলাম নার্সারি ওই মাটির ওই হাঁড়ি টাড়ি নিতে। তো হাঁড়ি তো বুক করা হয়ে গেছে নাকি বল? হাঁড়িটা, হ্যাঁ হাঁড়িটা তো একটা হাঁড়িতে তো রং করার আছে ওইখানে, যেটা ওটা ইয়ে করবো। আর একটা যে খাবার জলেরটা ওটা তো সাথে সাথে খাবার জলেরটা নিইনি, কারণ ওই স্ট্যান্ডটা যে নেবো ওই স্ট্যান্ডটা ফ্রেন্ডস ওরা রং করবে, তো বললাম রংটা করে ওটা একেবারে নেবো। তো যাই হোক, যতটা টোটাল পেমেন্ট হয়েছিল তার থেকে পর কিছুটা করে এসেছি অর্ডার, মানে বুক করা হিসাবে আর কি। তো আমরা কবে বলেছি, 2-4 দিন পরে, সোমবারে বলে মানডে দেবে। তো সেই সব করতে আর কি চলে গিয়েছিলাম, গাছ নিয়ে এসেছি কিচেনে আর এখানেও, তো তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। তা ওই বাইরে রোদে রোদে ঘুরে এত বেশি থকে গিয়েছিলাম, আর এখন না 3-4 দিন ধরে একটা অভ্যাস হয়ে গেছে দুপুরে একটু ঘুমিয়ে পড়া। 3-4 দিন কি, বাড়িতে যাওয়ার থেকে চাকুমার জন্য রাত জাগতাম আর সকালে দুপুরে ঘুমিয়ে যেতাম, সেই অভ্যাসই। তো এসে পরে না অমনি ভাবে বিছানায় শুয়ে এই যে শুয়ে পড়েছি, আর ও দেখছি ওই সাইডে শুয়ে পড়েছে, এসে পরে গাছ টাছ লাগিয়েও রেখে স্ট্রং ঘুম হয়েছে। আর ঘুমের পর নিজের শরীরটা ভীষণ ফ্রেশ লাগছে আর কি। তো উঠে তারপরে আবার স্নান টান করে পরে ঘরটা ঝাড় দিলাম, স্নান করলাম, সন্ধ্যা দিলাম, চা করলাম, সবাইকে দিলাম, নিজে খেলাম, কারণ আমার গরম খেলে গলাটা ভীষণ আরাম পাচ্ছি। এবার দেখো ফ্রেন্ডস, এই কাপড়গুলো গুটাবো, বিছানা চাদর পাতবো, বানাবো একটুখানি পোস্ত, এখনো প্রচুর কাজ আছে। চলো সাথে থাকো, একটুখানি মিউজিক অন করে কাজগুলো করতে থাকি। আলু মাখা দিয়ে এই যে নিম পাতাগুলো জানো তো শুকনো কড়াইয়ের মধ্যে হালকাখানি ভেজে নিলাম, তার কারণ এগুলো বেশ অনেকদিন থাকবে। আমাদের ব্যালকনিতে তো রোদ আসে না একদমই ফ্রেন্ডস, তো এমনিতে তো একদম কুড়মুড়ে হয়েই গেছিলো, এই দেখো দেখছো পুরো পাউডার হয়েই যাচ্ছে কড়াইয়ে দেওয়ার আগেই। কিন্তু তাও মা বললো একটু কড়াইয়ের মধ্যে হালকা উলিয়ে নিলে কি হবে না, খারাপ হওয়ার চান্স থাকবে না। তাই এই কটা নিম পাতা আর কদিন আমরা প্রতিদিন খাই এই টাইমে আর কি, প্রতি বছর এই টাইমে প্রতিদিন খাই, তাও একটুখানি যেহেতু মা বললো তাই উলিয়ে নিলাম। ব্যাস এবার এটা ঠান্ডা হয়ে গেছে, ডাব্বায় ভরে রেখে দিই। আর আমি ওদিকে কড়াইয়ে কিন্তু পোস্ত চাপিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলাতে আমি আর বর দুজনেই ভাত খাইনি, বেশ অনেকটা দেখছি হাঁড়িতে ভাত আছে, ওটা যদি এখন রেখে দিই কাল সকালে ওটা বার্ডেন হবে। তো মানে বাসি খেতে মন করে না, গলা এমনিই ব্যথা হয়ে আছে, তো ওই জন্য ভাবলাম গরম গরম পোস্ত করে নিই, ঘি দিয়ে ভাতটা উঠে যাবে। এই যে আমার শাশুড়ি মা কত বড় কোটো বানিয়ে রেখেছে দেখো, শেষের দিকে না এটা পুরো আধ কোটো করে রেখে দেবো। আমাদের বাড়িতে সবাই আমরা তেতো খেতে খুব ভালোবাসি, ইভেন মায়ের বাড়িতে ছিলাম মা আমাকে আলাদা করে নিম ভেজে দিত। আমার বোনও করলা খায়, নিম খায় না, ওর করলা কোনো রকম, করলাও আগে খেতে না, এখন খাচ্ছে বাবুর জন্য। এই দেখ কুচি মতো আটা মাখলাম ফ্রেন্ডস, ওই যে ওখানে হাঁড়িতে ভাত রাখা আছে, তো বড় ভাত খাবে। আর আমার না রাতে জানো তো খেতে মন করে না, আমি রান্না করলেও আমার খেতে মন করে না, না করলে তো ছেড়েই দাও। তো রান্না তো করতেই হয় খেয়াল সবার জন্য, দেখো পরিবারে সংসারে থাকলে খাও না খাও রান্না বান্না করতেই হবে। কিন্তু এই যে যেমন এখনো করছি না, আমার খাওয়ার মন নেই। আমি বিকেলে কেবল 2টো বিস্কিট খেয়েছি চা দিয়ে, ব্যাস। আর ওই খুরমা বাবা এনে রেখেছে, তো ওইটাই 2টো খেয়েছিলাম ছোট ছোট। তো যাই হোক, বাবা মা তো ভাত খাবে না রাতে, বাবা মা যেন রুটি করছি, আমার বড়বাবুও একটা রুটিই খাবে। আর ওর নাম কি, এদিকে পোস্তটা হয়ে গেছে, সকালের একটুখানি আলু ছিল সেটাকে মিলিয়ে দিয়েছি, এটাকে হাতে গুনে 4টা কি 5টা রুটি হবে, জানো তো।
একটুখানি ঝোল ঝোল করছি। আর এই যে দেখো রুটি আর পোস্ত, 2 মেয়ে আর বাবা মায়ের জন্য। তো এই যে বরের থালা দেখো, একেবারে টালটালে পোস্তর ঝোল ভাতেই নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার থালা, জানো তো এর উপরে না ঘিও নিয়ে নিয়েছি। তো এবার বসে নিয়ে খেয়ে নিই। তো এই যে আমার কিচেনের কাজ একদম কমপ্লিট। আর আজকে বাসন দেখছো ফ্রেন্ডস, একেবারে পাহাড় জমে গেছে। রাখতে 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 এই যেটি একটু ভিড়লে পরে ডুম 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 সব পড়ে যাবে। একদম ক্লিন হয়ে গিয়েছে। আর দেখো এটা না মহাকাল গিয়েছিল ম্যাম, তো সেই প্রসাদ দিয়েছে। এটা এত বড় বড় নকুলদানা কীভাবে খাবো, আর এত মিষ্টি খাওয়া যায় না, তাই এখানে রেখেছি। চা করলে পরে মিলিয়ে মিলিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। গ্যাস ওভেন টোভেন সব ক্লিন হয়ে গিয়েছে। আর এইখানে এটা তোমাদেরকে দেখানোর ব্যাপার। তো দেখো এখানে একটুখানি ভরাট করে দিয়েছি। আর এই যে এটা আজকে কিনে নিয়ে এসেছি। এই তো হচ্ছে আমার কিচেনের গল্প। চলো লাইটটা অফ করে দিই, সব লাইটই, আর লাইটের দরকার নেই কিচেনে। খাওয়া দাওয়া কমপ্লিট, ধোয়া ঠোয়া কমপ্লিট। এবার তোমাদেরকে দেখাই ঘরের যে রেখেছি। আর দেখো ভগবানের দেওয়া আরেকটা টিপ পেয়ে গেলাম। এটা কি যে হয়, হ্যাঁ একদম সেন্টারে, দেখতে পাচ্ছ? এরকম লাগছে জানিও ফ্রেন্ডস। এখানে কিন্তু বোনসাই ছিল, তো বোনসাইটা এবার চেঞ্জ করলাম। এটা বেশি সুন্দর লাগলো তাই এটা আনলাম। আর দেখো ঠিক তার পাশেই এই মাছগুলোকে দেখে তো এমনি মন ভালো হয়ে যায়। আর এই দেখো এখানে হচ্ছে গীতা, এখানে হিন্দি আর বাংলা দুটো রাখা আছে, হিন্দি বরের জন্য, বাংলা আমার জন্য। তো এই জায়গাটা আমাদের খুব পিসফুল একটা কর্নার বলতে পারো। এই জায়গাটা দেখলে আমরা খুব শান্তি পাই। আর এই জায়গাটা কিরকম জানো, এই দেখো এখানে শুয়ে বসে একদম ডাইরেক্ট এই জায়গাটাই দেখা যায়। তো এই যে ঘরের প্রতিটি কোণ কিন্তু খুব মনের মতো করে সাজানো ফ্রেন্ডস, আর তৈরি করা। তো যেটাতে কিনা খুবই শান্তি লাগবে দেখে। আর এই যে ক্লে দিয়ে বানিয়েছে। আচ্ছা সমোসা, আচ্ছা সমোসাটা বানিয়ে পরে এই যে এখানে রেখেছে ভগবানজির সামনে। রামলাল্লাকে সমোসা দিয়েছে আমার চিম্পমা খেতে। তো যাই হোক নিচে যাবো ফ্রেন্ডস। এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখানে কিচেনে তো মোটামুটি কাজ, মোটামুটি কি সব কাজই শেষ আমার এন্ডে। তো এখানে দেখো দুধটা গরম করছি, বাবা মাকে দুধটা দিয়ে দিই। বাবা মাকেই দেবো, বাবুরা তো এখন খাবে না। আর আমরা কি বলে ভাত খেয়েছি, তো ভাত খেতে এখন দুধ খাবো না। তো ব্যাস দুধটা দিয়ে পরে নিচে যাচ্ছি। তা চলো আজকের এই ব্লগটি তাহলে এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই বাই বাই। তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে ফ্রেন্ডস, তো সবাইকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে অনেক 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 ভালোবাসা, এতটা ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য। লাভ ইউ অল, গুড নাইট, টাটা।